যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান নিয়ে আমরা ভারতবাসী বা বাঙালি গর্ববোধ করি, সেই প্রতিষ্ঠানে একটা দায়িত্ব পাচ্ছি, সেটার জন্যে অবশ্যই খুশির খবর। এবং আমাদের সমাজের নিশ্চয়ই সেটা খুশির বার্তায় যাবে যে এরকম আমরাও সুযোগ পেয়েছি এরকম একটা প্রতিষ্ঠানে দায়িত্ব পাওয়ার জন্য। ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার তো ঘোষণা হয়েছে, তার কর্মযোগ্য চলছে, সেটা কীভাবে মানে সব মিলিয়ে কাজকর্ম সম্ভব হবে? এটা ওয়ার্ল্ড হেরিটেজটা এটা আমাদের একা উপাচার্যের কাজ যদিও নয়, এটা ওই ইউনেস্কোর সাথে যোগাযোগ রেখে আমাদের এখানে কমিটি আছে, ইউনেস্কোর সাথে যোগাযোগ রেখেছি। সেটা উপাচার্য একার কাজ নয়, এটা কমিটির কাজ করবে। উপাচার্য হয়তো ওভারঅল এটা সুপারভাইজ করবে, দেখাশোনা করবে, কিন্তু ইউনেস্কোর সাথে যোগাযোগ রেখে এখানকে যে কমিটি গঠন, সেই কমিটি দেখাশোনা। এই যে আপনি উপাচার্য হয়েছেন, এরপর আদিবাসী সমাজ কি মনে হচ্ছে কিছুটা দেখে ইন্সপিরেশন পাবে বা আগামীতে আরও ভালো পড়াশোনা করে কিছু একটা হবে? হ্যাঁ, উদ্বুদ্ধ তো হওয়ারই কথা, কারণ আমরা সেই মাটি থেকে উঠে আসা মানুষ, সেখান থেকে উঠে এসে এরকম একটা পদে যখন আমাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, তো স্বাভাবিকভাবেই আমাদের সমাজের যারা নতুন প্রজন্ম তারা উদ্বুদ্ধ হবে বলে আমার মনে হয়। কী কী কর্মসূচি নিয়েছেন বা কী কী পরিকল্পনা রয়েছে? সত্যি কথা, কর্মসূচি পরিকল্পনা এখনই আমার নেই, কারণ আমি এখনও সেই পদেই আসিনি, বা কী পরিস্থিতি সেটাও আমি এখনও ধাতস্থ নই। কিছুদিন হয়তো আমি যদি ধাতস্থ হয়ে যাই বা কী সব মানে খতিয়ে দেখার পর সে পরিকল্পনা, যেগুলো বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য যে পরিকল্পনা, সেগুলো বাস্তবায়িত করা। আর এটা তো স্বাভাবিক, সবাইকে নিয়েই চলতে হবে এবং সবার যে ভালো হোক সেই রকম কথাই ভাববো। আর দায়িত্ব পাওয়ার পর ওটা হয়তো সবার সাথে আলোচনা করে সবাইকে নিয়েই চলার আমার পরিকল্পনা। একার যতটা সম্ভব আমার এখতিয়ারে, সেগুলো তাদের পক্ষে কোনো রকম হয়তো আমি বাধা হিসেবে থাকবো না, তাদের যাতে তাদের যে সমস্যাগুলো সেই রূপায়িত করার অবশ্যই আমি চেষ্টা চালিয়ে যাব, তো আমার ক্ষমতার মধ্যে।